গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি রাগি আটা দিয়ে রুটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে এসেছি, তার জন্য গ্যাসে ওভেন জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে একটু ফুটে গেলে রাগি ফ্লাওয়ারটা দিয়ে দেবো। আমি এখানে 400 গ্রাম মতো রাগি ফ্লাওয়ার নিয়েছি, যেটা পরিমাপে 2 কাপ হয়েছে। এই সময় একটু তাড়াতাড়ি করে নেড়ে করে নিতে হবে, নালে গুটলি হয়ে গেলে বেলবার সময় খুবই অসুবিধা হবে। এটা একটু কেয়ারফুলি আপনারা করবেন। রাগি আটা খুবই ভালো, ওয়েট লস করতে খুব সাহায্য করে। হয়ে যাওয়ার পর গ্যাসের উপরে ঢাকনা দিয়ে 2 মিনিট মতো রেখেছিলাম। গ্যাসটা লোয়ে রেখে তারপরে নামিয়ে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেবো। এটা আবার ঠান্ডা জলে হাত দিয়ে ভালো করে ছেনে নিতে হবে। গরম অবস্থাতেই ছেনে নেওয়া ভালো, নাহলে জমাট বেঁধে যেতে পারে। ঠান্ডা জলে হাত দিয়ে ভালো করে ছেনে নেবো। এখানে 400 গ্রাম আমি রাগি আটা নিয়েছিলাম, আমার 10টা মতো রুটি হয়েছিল। ছোটো ছোটো করে করলে 10টাই হবে। আপনারা যেমন মাপে করতে পারেন, 8টাও হতে পারে যদি বড় বড় করেন। খুব গরম, এই সময় খুব সাবধানে করবেন এটা। তারপর গোল গোল সেঁকে বেলে নিয়ে রুটি আকারে বেলে নিয়ে সেঁকে নিতে হবে। গ্লুটেন ফ্রি বলে এই আটাটা রেগুলার খাদ্য তালিকায় রাখা খুবই দরকারি, কারণ এইটাতে ওয়েট লস করতেও খুব সাহায্য করে। আর এটা আমি লাস্টে একটু ঘি দিয়ে খেয়েছি। এটা ঘি দেওয়াটা অপশনাল, নাও দিতে পারেন। এটা যে কোনো মাংসর তরকারির সঙ্গে খেতে ভালো লাগে, চিকেন, মাটন। তো আপনারা যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।